কুরতুবী শরীফের মধ্যে আসছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাজাতু ফি সালাসা, হে দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা তিনটা কাজ করো তাহলে দুনিয়াতে মুক্তি পাইবা, মরার পরে পরকালে তোমরা মুক্তি পাইবা। বলেন তো কাজ কয়টা ভাইয়ারা আমার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, কাজ কয়টা ভাইয়ারা আমার? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগতের মানুষরা, তোমরা তিনটা কাজ করবে তাহলে তোমরা মুক্তি পাবে, দুনিয়াতে তোমরা মুক্তি পাবে, মরার পরে পরকালে তোমরা মুক্তি পাবে। তিনি এক নম্বরে বলেন আকলুল হালাল, যদি তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো, হালাল গেজা খাও, হালাল গেজা খাও, তাহলে তোমরা দুনিয়াতে মুক্তি পাইবা, মরার পর মুক্তি পাইবা। দুই নম্বরে বলেন ওয়া আদাউল ফারাইদে, দ্বিতীয় নম্বরে যদি তোমরা ফরজ ইবাদতগুলো পালন করো, ফরজ ইবাদতগুলো পালন করো। বলেন তো নামাজ পড়া ফরজ কিনা ভাইয়ারা আমার? দৈনিক প্রত্যেকটা বালেগা নারী পুরুষের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সাহাল বিন আব্দুল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে যদি তোমরা ফরজ আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের উপর যত বিধিবিধান ফরজ করে দিয়েছেন সেগুলা যদি তোমরা আদায় করো, দুনিয়াতে মুক্তি পাইবা, মরার পর মুক্তি পাইবা। তৃতীয় নম্বরে তিনি বলেন ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নম্বরে যদি মুহাম্মাদের অনুসরণ করো তাহলে দুনিয়াতে মুক্তি পাইবা, মরার পর মুক্তি পাইবা। কথা ঠিক না বেঠিক? এক নম্বরে হালাল খাওয়ার কথা বললেন, দুই নম্বরে ভাইয়ারা আমার ফরজ ইবাদত পালন করার কথা বললেন, তৃতীয় নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার কথা বললেন। আব্দুল্লাহ বিন সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই তিনটা কাজ করো তাহলে দুনিয়াতে মুক্তি পাইবা, মরার পরে তোমরা মুক্তি পাইবা। আজ তাকিয়ে দেখেন আমাদের খাবার হলো হারাম খাবার, আমরা আল্লাহর ইবাদতগুলা ঠিক মতন করি না, সুবিধা হলে আল্লাহর ইবাদত করি, অসুবিধা হলে ইবাদত করি না, ঠিক না ব্যাঠিক? কথা বলেন। তৃতীয় নম্বরে রাসূলের অনুসরণ আমাদের মধ্যে নাই বললেই চলে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শোনো, আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। আল্লাহ বলেন কাদের জন্য জানো? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, যারা দুনিয়া চায় না পরকাল চায়, পরকালের চির সুখের জায়গা জান্নাত চায়। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, তৃতীয় নম্বরে যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ বলেন এই তিন গুণ যাদের মধ্যে থাকবে তারাই আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে না, এক নম্বরে যারা আল্লাহর দিদার চায় না, আল্লাহ তাআলার সাক্ষাৎ চায় না, নবী বলেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, চাই কি চাই না ভাইয়ারা আমার? মোমেন তো আল্লাহর সাথে সবসময় সাক্ষাতের প্রত্যাশায় থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুটা হলো মোমেনের জন্য একটা উপহার, মৃত্যুটা হলো মোমেনের জন্য একটা উপটকর। মোমেন মৃত্যুবরণ করবে তো আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এক নম্বরে যারা আল্লাহকে চায়, দুই নম্বরে যারা পরকাল চায়, পরকালের চির সুখের জায়গা জান্নাত চায়, তৃতীয় নম্বরে যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, আল্লাহর নামের স্মরণ করে, এই তিন গুণ যাদের ভিতরে থাকবে তারা আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। আজ আপনি আমাদের দিকে তাকিয়ে দেখেন ভাইয়ারা আমার, আমার ব্যক্তিগত জীবনের রাসূলের আদর্শ নাই, আমার পারিবারিক জীবনের রাসূলের আদর্শ নাই, আমার সামাজিক জীবনের রাসূলের আদর্শ নাই, আমার আন্তর্জাতিক জীবনের রাসূলের আদর্শ নাই, আমার রাষ্ট্রীয় জীবনের রাসূলের আদর্শ নাই। আমি যখন রাজনীতি করতে যাই তখন রাসূলকে আদর্শবান নেতা মানি না, ঠিক না ব্যাঠিক? কথা বলেন।
আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা রাজনীতি করি, বলেন তো আমার রসুলের মধ্যে রাজনীতি করতে গেলে আদর্শ আছে নাকি নাই ভাইয়ারা আমার নবী একজন রাষ্ট্রনায়ক ছিল, কোন একটা আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না। আমার আপনার নবী আদর্শবান নেতা ছিল কিনা ভাইয়েরা আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নেতা ছিল। আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন আদর্শবান রাজনীতিবিদ ছিল, ঠিক না ঠিক কথা বলেন। আমার নবীর আগেও এত ভালো উত্তম চরিত্রের আদর্শবান রাজনীতিবিদ দুনিয়াতে আসে নাই। আমার নবীর ইন্তেকালের পরও কিয়ামত পর্যন্ত এমন একজন আদর্শবান রাজনীতিবিদ নেতা দুনিয়াতে আর আসবে না। কথা ঠিক না ঠিক?